আল্লাহ বলেই দিচ্ছেন ওয়াল্লাযীনা মাআহু, যারা রাসূলের উম্মত হবে, আশিদ্দাউ আলাল কুফার, এরা কুফরের বিরুদ্ধে কঠিন হবে, কঠোর হবে। আর আরেকটি বৈশিষ্ট্য হবে, সেটা কি? রুহামাউ বাইনাহুম, তাদের নিজেদের সম্পর্কটা হবে আত্মিক। রুহু মানে কি? রুহ মানে হলো আত্মা, প্রাণবায়ু। আর যদি কোরআনের ভাষায় রুহু কি জানতে চাই, তবে সূরা বানী ইসরাইলে আমরা খুঁজে পাবো সেই উত্তর। আল্লাহ রসুলকে বলছেন, রসুল ইয়াসআলুনাকা আনির রূহ, আপনাকে যদি কেউ রুহু সম্পর্কে প্রশ্ন করে, উলির রূহু মিন আমরি রব্বি, আপনি বলে দিন রুহু হলো আমার আল্লাহর পক্ষ থেকে আসা আদেশ। সুবহানাল্লাহ পড়ে। রূহুন শব্দের শাব্দিক অর্থ যদি জানতে যাই, ডিকশনারিতে যেটা পাবো, সেটা প্রথমে যেটা আসবে সেটা হলো আত্মা। সেটা কি? ইংরেজিতে সোল। অপর আরেকটি সমর্থবোধক শব্দ হলো হার্ট। যারা আবার খুব কাছের, তাদেরকে আমরা কি বলি? আমি তোমাকে ভালোবাসি, আমার হৃদয় থেকে ভালোবাসি, ঠিক কিনা বলেন? তো আল্লাহ রব্বুল আলামিন বলছেন, যারা রসুলের উম্মত দাবি করে নিজেদেরকে, দুটি বৈশিষ্ট্য তাদের মাঝে থাকে। এক, তারা কাফেরদের বিরুদ্ধে সদা সর্বদা কঠোর, কুফরের বিরুদ্ধে সদা সর্বদা কঠোর। আর মুসলমান একজন আরেকজনের সম্পর্ক খুবই কাছের, আত্মার সম্পর্ক। রুহামা উবাইনাহুম, তাদের মাঝে কোনো ভেদাভেদ থাকতে পারে না।